হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব রেলের বিগত বছরে আসা কিছু জিকের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকে আমাদের সেট নাম্বার 4 হচ্ছে কোশ্চেন নাম্বার 61 থেকে 80 অবধি। তো আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কোথায়, মানে কোন দুটি জায়গার মধ্যে, কেমন? তো এখানে যে অপশনগুলো রয়েছে কি, নয়াদিল্লি থেকে লখনৌ, নয়াদিল্লি থেকে কাটরা, নয়াদিল্লি থেকে মুম্বাই, না নয়াদিল্লি থেকে কানপুর। অর্থাৎ দিল্লি থেকে হয়েছে, কিন্তু কোথায়, তাই তো? তো দিল্লি থেকে কাটরা পর্যন্ত আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, দ্বিতীয়টা। ওকে, পরবর্তী কোশ্চেন, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পৃথিবীর ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তো পৃথিবীর ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় কোরিওলিস, কোরিওলিস বল। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? তো জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী। অপশন এ হবে সঠিক উত্তর। আমি অপশনগুলো বলছি না, আমি ডাইরেক্ট উত্তর বলছি। তোমরা প্রত্যেকে চেষ্টা করো উত্তরগুলো নিজে নিজে ভাবার, এবং আমি যখন উত্তর বলে দেবো সেটা একটু মিলিয়ে নাও। তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু এই 20টা করে কোশ্চেন কমপ্লিট করে নিতে পারবো। বেকার এমসিকিউর প্রত্যেকটা অপশন বলে আমি আর সময় নষ্ট করব না। ওকে, কোশ্চেন নাম্বার 65, কোন অনুচ্ছেদের অধীনে সংসদ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চাকরির জন্য একটি শর্ত নির্ধারণ করতে পারে? তো এখানে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ আর্টিকেল নাম্বার 16। নেক্সট কোশ্চেন, পেট্রোলিয়ামের কাঁচামাল ব্যবহার করে সমস্ত কৃত্রিম তন্তু বিভিন্ন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়, তাদেরকে কি বলা হয়? তো তাদেরকে বলা হয় পেট্রোকেমিক্যালস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের, আরপিএফ কনস্টেবল পরীক্ষায় এসেছিল, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? আশা করি এই কোশ্চেনের উত্তর আমরা প্রত্যেকেই জানি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্বেত বিপ্লব হচ্ছে ভার্গিস কুরিয়ার। চলো নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? এটাও কিন্তু আরপিএফ কনস্টেবলের পরীক্ষায় আসা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদ্রাজ। নেক্সট কোশ্চেন, ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় নিচের কোনটি? তো ক্লোরিন তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু ব্লিচিং পাউডার। অপশন সি হবে সঠিক উত্তর। এটা আরআরবি এলপি তে এসেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তো তার আগে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, আমরা রেলওয়ে স্পেশাল একটি মক টেস্ট সিরিজ এনেছি, যেখানে তুমি পাবে টোটাল 20,000 প্লাস এমসিকিউ। আর এখানে আমরা বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলো অ্যাড করেছি। বিগত বছর বলতে আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি, আরআরবি আরপিএফ, এসআই কনস্টেবল এবং গ্রুপ ডি। এছাড়াও এখানে থাকছে অধ্যায় ভিত্তিক, তোমরা এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো তোমরা এই মক টেস্ট দেওয়ার জন্য আজই আমাদের প্লে স্টোর থেকে টিআর সলিউশন অ্যাপটিকে ইনস্টল করে নাও। এছাড়াও তোমরা চাইলে ডাইরেক্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি বলবো এখন থেকে এই মক টেস্টগুলো জাস্ট কি হয়, যে প্র্যাকটিস, যে স্যার এখনো পড়া হয়নি এটা নয়, জাস্ট ডেইলি তুমি এগুলো দিতে থাকো। এইগুলো করতে করতে দেখবে তোমার প্রিভিয়াস ইয়ারটা এখানে অনেকটা কভার হয়ে যাচ্ছে। তার পাশাপাশি তুমি যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নেব। নিচের কোনটি মানুষের রেচন পদার্থকে দ্রবণীয় নাইট্রোজেন যৌগ আকারে অপসারণ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেফ্রন। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, লিবিয়া। ওকে, লিবিয়া ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের সুরক্ষা সম্পর্কিত বলা হয়েছে? তো সংখ্যালঘুদের সম্পর্কে আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল কত সালে? তো সংসদে এটা পাশ হয় 2009 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, মহাযান শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত বা যুক্ত? তো মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে। আমরা দুটো টার্ম পাই, একটা হীনযান, একটা হচ্ছে মহাযান। তো এই দুটো কিন্তু বৌদ্ধ ধর্মেরই ভাগ। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 75, প্রাচীন হরপ্পান শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত? তো লোথাল কোথায় অবস্থিত? না গুজরাটে অবস্থিত। সবই কিন্তু কমন কোশ্চেন। জাস্ট কি বলতো, তোমরা তো দীর্ঘদিন ধরে জিকে পড়ে আসছো, এখন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জিকে গুলো যত বেশি দেখবে তোমাদের কনফিডেন্সটা তত বেশি ইমপ্রুভ হবে, বা তত কনফিডেন্স লেভেল বাড়বে, যে না আমরা তুই আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেন গুলো আছে জানা শুনো, খুব একটা অজানার কোশ্চেন কম পাওয়া যায়, গ্রুপ ডির ক্ষেত্রে একটু বেশি থাকে, এটা ঠিক। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76,
জলে দ্রবণীয় ক্ষারকে কি বলা হয়? তো জলে যেটা দ্রবণীয় তাকে তো আমরা ক্ষারই বলবো, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন। 1998 সালে ইউরোপ থেকে ভারতের নতুন সমুদ্রপথ আবিষ্কারকারী পর্তুগিজ অভিযাত্রীর নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাস্কো দা গামা। ওকে, নেক্সট কোশ্চেন। যুদ্ধ বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে দেশে ঘোষিত জরুরি অবস্থাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাতীয় জরুরি অবস্থা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ধাতুগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি প্রদান করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লবণ এবং হাইড্রোজেন। তো আমরা প্রত্যেকটা সেটে কিন্তু 20টা করে জিকে নিয়ে আসছি। আমাদের আজকের শেষ কোশ্চেন কি আছে? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 943। দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন, আরআরবি জেইর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরআরবি এলপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরআরবি আরপিএফ কনস্টেবলের কোশ্চেন। সো আপকামিং পরীক্ষার জন্য এই জিকে সিরিজগুলো তোমরা চেষ্টা করো কমপ্লিট করার। আমিও একটা সিকোয়েন্স অনুযায়ী ডেইলি এইভাবে আপলোড করতে থাকবো। সো প্রত্যেকে দেখতে থাকো, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো।